بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين رسول الله بالشوق فاضت شافتاه للأمة قد كان مناه أن يلقاهم فأحبته من صدقه وما رآه أن يلقاهم فأحبته من صدقه وما رآه والصحابة يسألون ومن الإخوان الباقون ألسنا نحن المصطفون فكان الرد ما معنا أنتم أصحابي الأبرار وهم الإخوان الأخيار بيض غر كالأطيار وجه حلو ما أنداه وجه حلو ما أنداه. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى التطوع المطلق. التطوع مأخوذ من الطوع وهو نقيض الكره وفي الاصطلاح فعل طاعة غير واجبة والمقيد هو ما قيد بزمان أو مكان أو حال والمطلق هو الذي لم يقيد بزمان ولا مكان ولا حال. والتطوع المطلق ليلا أفضل منه نهارا. قال تعالى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এছাড়া রয়েছে সুন্নাত, মুস্তাহাব, নফল সালাত, নামাজ। আমাদের এই ফিকহের ধারাবাহিক যে আলোচনা চলছে তাতে আমরা সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা করছি। ফরজ এবং সালাতের যেসব ফরজ, শর্ত, সুন্নাত, মুস্তাহাব এসব নিয়ে আলোচনা হয়েছে। গত সপ্তাহে বেতরের সালাত নিয়ে আলোচনা হয়েছে, তারপরে সুন্নত নিয়ে আলোচনা হয়েছে, সুন্নত রাতেবা। আজকের আলোচনা হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত যেটি সর্বোত্তম নফল সালাত। যতগুলি সুন্নাত নফল নামাজ রয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে, উত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ। আজকে বিস্তারিত তাহাজ্জুদের মাসাইল জানবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ যেন তৌফিক দান করেন যাতে করে তাহাজ্জুদ পড়তে পারেন। যারা তাহাজ্জুদ পড়তে পারে এটা বড় আল্লাহর নিয়ামত যে আপনি গাফিলতির সময়, দুনিয়া যখন গাফিল হয়ে ঘুমায় তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে কথা বলতে পারেন, দরখাস্ত করতে পারেন, আরজি পেশ করতে পারেন। যে সময়গুলিতে দোয়া কবুল হয়। বলছেন লেখক আত-তাতাওয়াল মুতলাক, সাধারণ নফল নামাজ। সাধারণ নফল নামাজ আর বিশেষ নফল নামাজ, এই দুই রকম নফল নামাজ। মুতলাক মানে সাধারণ, আর মুকাইয়াদ তার বিপরীত, মানে কোনো কিছুর সাথে সম্পর্কিত বিশেষ নফল বা সুন্নত নামাজ। গত সপ্তাহে যে আলোচনা হয়েছে সুন্নত রাতেবা, এগুলি হচ্ছে ফরজ নামাজের সাথে, ফরজ নামাজের আগে অথবা পরে
সম্পর্কিত নামাজ, এগুলো হচ্ছে তাতাও মুকাইয়াদ, সময়ের সাথে অথবা অবস্থার সাথে অথবা স্থানের সাথে সম্পর্কিত নামাজ। আর এক নফল সুন্নত নামাজ হচ্ছে আম নফল সুন্নত নামাজ, কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়। বলছেন যে আত্তাতাও, আরবিতে নফলকে তাতাও বলা হয় আর নফল বলা হয়। তাতাও শব্দটি কি থেকে নেওয়া হয়েছে বলছেন মাখুজ মিন আত-তাওঈ, তা আই ওয়াও আইন, তা ওয়াও আইন, এই অক্ষর দিয়ে যে আত্তাতাও শব্দটি নেওয়া হয়েছে। তাওন মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কিছু করা, তাও আন আও কারহান কোরআনে কারিমে রয়েছে। তাও আন মানে স্বেচ্ছায় কোনো কাজ করা, আর কারহান মানে অনিচ্ছাকৃত, মন চায় না কিন্তু নিরুপায় করতে হয়। অনেক সময় কিছু কাজ আছে যে আপনার হয়তো মন চায় না করতে, কিন্তু আপনাকে করতে হয় বাধ্য। সে যারা চাকরি করেন, যেহেতু অন্যের চাকরি করেন সেজন্য বাধ্য, অথবা বাপের খাতিরে মায়ের খাতিরে বাধ্য, অথবা কারো ভয়ে বাধ্য, কারো অসন্তুষ্টি বলে ভয়, যে না করলে অসন্তুষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় বাধ্য, সরকারের ভয়ে বাধ্য, ঠিক না? হয়তো করতেন না। হচ্ছে কারহান, তাও আন আও কারহান। তাও আন মানে স্বেচ্ছায় কোনো কাজ করা, আর কারহান মানে অনিচ্ছাকৃত, মন চায় না তারপরও কোনো কাজ করা। এটা থেকে জবরদস্তিকে একরাহ বলা হয়, কারণ জবরদস্তি যে কাজটি করানো হয় সেটাতে মানুষের মন চায় না, কিন্তু নিরুপায় তখন করতে হয়। তো বলছেন যে এই তাতাও শব্দটি যে নফল নামাজ, এ তাওন শব্দ থেকে, এ তাওন মানে কি বললাম, তা ওয়াও আইন, এর মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কাজ করা। তো নফলকে তাতাও কেন বলা হয়? কারণ নফল বাধ্যতামূলক নয়, যে আল্লাহ বাধ্য করেছেন, না আদায় করলে খবর আছে, শাস্তি আছে, এমন কিছু আছে কি? নেই। স্বেচ্ছায় এই নফল ইবাদত গুলি করছেন, আপনি আপনার খুশি মোতাবেক করছেন, যতটা ইচ্ছা যতক্ষণ ইচ্ছা করছেন আপনি, এই জন্য নফলকে তাতাও বলা হয়। ওয়াহুয়া নাকিদুল কুরহি, তো ওন শব্দটি হচ্ছে কুরহনের বা কারহনের বিপরীত, যেটা অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলক করা। অফিল ইসতিলাহে, শরীয়তের পরিভাষায় তাতাও বলা হয় ফিল ও তাআতিন গায়রু ওয়াজিবাতিন, এমন কোন নেকির কাজ করা যেটা ফরজ নয়। নেকির কাজ কিন্তু ফরজ ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে। আপনি যদি মুসলিম থাকতে চান তাহলে, জি, না হলে ফেঁসে যাবেন, উপায় নেই। রমজান মাসের রোজা ফরজ, রাখতেই হবে। যাকাত, টাকা পয়সা ধন সম্পদ শতকরা 2.5 টাকা দিতেই হবে, শতকরা 2.5 টাকার বেশি। তাও নফল, আপনি শতকরা 50 টাকা দিয়ে দেন, অসুবিধা কি? কেউ নিষেধ করছে? শতকরা 10 টাকা দেন, শতকরা 5 টাকা দেন, 20 টাকা দেন, যা ইচ্ছা তাই দেন, কিন্তু 2.5 টাকা আপনাকে দিতেই হবে বছরে। 20 মনে 1 মন ওসুর দিতেই হবে, যদি সেচ করা হয়। বিনা সেচের ফসল হয় 10 মনে 1 মন দিতেই হবে, এর বেশি তাও আপনার ইচ্ছা। রমজান মাসে রোজা রাখার পরে বাকি সারা বছরে যেসব সুন্নত নফল রোজা আছে তাও আপনি ইচ্ছা হলে রাখেন, সারা বছর রাখেন না, কোনদিন আল্লাহ জিজ্ঞেস করবেন না। নেকি থেকে বঞ্চিত থাকলেন মেলাগুলো, আরাফা রোজা, মুহররমের আশুরা রোজা, শাওয়াল মাসের 6 রোজা, আর সোম বৃহস্পতিবার রোজা, প্রতি সপ্তাহে 2 দিন, মাসে আইয়াম বীজের রোজা 13, 14, 15 তারিখ চাঁদের মাসের, এগুলো সব নফল তাতাও, সিয়াম তাতাও। সমস্ত ইবাদতের ক্ষেত্রে ফরজ আছে আর নফল আছে। ফরজ আছে আর কি আছে? নফল। ফরজ আর ফরজের অতিরিক্ত নাম তাতাও। নামাজের ক্ষেত্রে 17 রাকাত ফরজ, বাকি হচ্ছে তাতাও নফল। নফলগুলি 2 রকম, নফল মুতলাক আর নফল মুকাইয়াদ। সাধারণ নফল আর বিশেষ নফল, মানে কোনো কিছুর সাথে সম্পর্কিত নফল। ঠিক ওই রকমই রোজা, আর তারপরে সাদকা, যাকাত। এই ক্ষেত্রে হজের ক্ষেত্রে,
হজও ফরজ আছে আর নফল আছে, দেখে না? হজ ফরজ হচ্ছে সাবালক হওয়ার পরে জীবনে একবার, হ্যাঁ, প্রথমটা, আর তারপরে বাকি 100 বছর 200 বছর বাঁচেন না কেন? হজ নফল একবার হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। এইরকম বাপ মায়ের জন্য যে খরচ করছেন, হ্যাঁ, বা ভাই বোনদের জন্য খরচ করছেন, ওইটাও 2 ভাগে বিভক্ত। স্ত্রী ছেলে মেয়ের জন্য খরচ করছেন, ওটাও 2 ভাগে বিভক্ত। কিছু ফরজ আর কিছু নফল, বোঝা গেছে কিনা? কিছু ফরজ আর কিছু নফল। আপনার স্ত্রীকে 3 বেলা খেতে দিতে হবে, ফরজ না নফল? ফরজ। কাপড় দিতে হবে, হ্যাঁ, কতটা কাপড় দেওয়া ফরজ, হ্যাঁ, যাতে চলে। সাধারণত ওই সমাজে, আপনার সমাজে আপনার মতো যেসব পরিবার আছে বা আপনার স্ত্রীর মতো যেসব মহিলারা আছে, তাদের কয়টা করে কাপড় লাগে? 2টার জায়গায় 3টা 4টা যথেষ্ট, এটা ফরজ। হ্যাঁ, গরিব মানুষের জন্য 2টো ফরজ, ব্যাস, একটা কাপড় বদলাবে আর একটা পরবে, ব্যাস, এতটুকু ফরজ। কিন্তু যারা একটু সচ্ছল তাদের জন্য বলতে পারেন 2টার জায়গায় 3টা 4টা, এটা এতটুকু ফরজ অজীব বলা যেতে পারে। আর বাকি আপনার স্ত্রীর কাপড়ে কত জোড়া যে শাড়ি আছে, আর কত যে আপনার ব্লাউজ আছে, আর কত যে সালোয়ার কামিজ আছে, খবরই নেই। এগুলো সব নফল। হ্যাঁ, অনেক সময় অপচয়, সবসময় নফল না, কিছুটা নফল। ধরেন 8টা 10টা আছে, চলবে, নফল। কিন্তু গরিবের জন্য ওইটা অপচয়। হ্যাঁ, গরিবকে বাপকে টাকা দিতে পারে আর বিবির 10টা সালোয়ার কামিজ, অপচয়, শয়তানের ভাই। কিন্তু সচ্ছল ব্যক্তি, সে বাপ মাকেও দিতে পারছে, ভাই বোনকেও দিতে পারছে, গরিব মিসকিনকেও দিতে পারছে, আর তার সাথে তার স্ত্রী 10টা আছে। কিন্তু যদি 40-50টা থাকে, অপচয়। যতই ধনী হোক না কেন, শয়তানের ভাই, শয়তানের বোন। বিষয়গুলো বুঝতে হবে একজন মুসলমান হিসাবে। কারণ লাগামহীন খরচ করছে, মনে করছে আমার টাকা আমার বাপের টাকা, অসুবিধা কি? না, এটা আল্লাহর টাকা, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা নূরে, আল্লাহর ধন বলেছেন মালুল্লাহ, আল্লাহর ধন, আল্লাহর দান আপনার কাছে আমানত দিয়েছেন। তার মানে ইচ্ছা মতো খরচ করবেন, আপনি অপচয় করবেন। সব ক্ষেত্রে ফরজ আছে আর নফল আছে। আর খরচ খরচার ক্ষেত্রে নফলের পরে আবার ইসরাফ, অপচয় আছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নেই, ফরজ আছে আর নফল আছে। আপনি যত পারেন নামাজ পড়েন, বাস আপনার জন্য কঠিন না হয়ে যায়। মানে এত বেশি মানে নিজের ওপর কঠিন করে দিয়েন না যে আর বেশি দিন চালাতে পারলেন না, ছিড়িয়ে দিলেন, এমনকি ফরজে ত্রুটি হইতে লাগলো, এমনটা যেন না হয়। যারা বেশি এরকম বাড়াবাড়ি করে তাদের আবার এরকম মুশকিলটা হয়। যে নফল এত বেশি করতে হবে না, যেই নফল করতে গিয়ে ফরজে ত্রুটি হয়ে যায় অনেক সময়। এমন তাহাজ্জুদ পড়া শুরু করলেন যে রাত্রে 2 ঘন্টা ঘুমান না। তাহাজ্জুদ পড়া খুব সওয়াবের কাজ। ফরজ নামাজের সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ সারা রাত ধরে পড়ে মাত্র রাতের 2 ঘন্টা ঘুমিয়েছেন, আর দিনের বেলা 8 ঘন্টা ডিউটি আছে। ভালো করে ডিউটি করতে পারবেন? কখনো পারবেন না। ওইদিকে যে রুজি নিচ্ছেন আর ভালো করে ডিউটি করলেন না, তো ওখানে হারাম কাজ করলেন না, গুনাহগার হইলেন না। জি, এই জন্য বলছি যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও নফলে এত কঠোরতা চলবে না যেটা আপনার জন্য ক্ষতিকর হয়, অন্য ক্ষেত্রে ক্ষতি করছে বা শরীর স্বাস্থ্যের ক্ষতি করছে। রোজার ক্ষেত্রে এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবী কঠোরতা অবলম্বন করেছিল, আমি ডেলি রোজা রাখবো, ডেলি রোজা রাখবো না, তুমি মাসে 3টা করে রাখো, সোমবার বৃহস্পতিবার রাখো না, আরো রাখবো। শেষে অনুমতি চাইতে চাইতে যাবো, ঠিক আছে তাহলে দাউদ আলাইহিস সালামের রোজা রাখো। কিরকম রোজা? একদিন রোজা আর একদিন পানাহার, তার মানে 6 মাস, বছরে 6 মাস রোজা। কিন্তু এই যে 6 মাস বছরে রোজা রাখতেন ওই সাহাবী, শেষ জীবনে মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তখন শরীর কমজোর হয়ে যায়, আর ওই রক্তে যে সতেজতা ছিল ওটা থাকে না। 50-60 বয়স হওয়ার পরে যখন বার্ধক্য এসেছিল তখন 2 চোখ অন্ধ হয়ে গেছিল। সেই সময় আক্ষেপ করতেন তিনি আর বলতেন যে হায় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বারণ করতেন যে এত বেশি রোজা রাখিও না, যদি নবীর কথা মেনে নিতাম তো আমার হয়তো এরকম দশা হইতো না যে আজকে কিছু দেখতে পাই না, আমি রাস্তাঘাট চলতে পারছি না,
মসজিদে নিজে থেকে যেতে পারছি না, ত্রুটি হলো না? হলো না? জি হ্যাঁ। তো নফল ইবাদত বন্দেগী এতটা করতে হবে যাতে অন্য কোনো ক্ষেত্রে তখন ত্রুটি না হয় বা আগামীতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এইরকমই দান খায়রাতের ক্ষেত্রে নফল দান যত ইচ্ছা করেন, কিন্তু এমন বেশি নফল দান করলেন, আজকাল ওইরকম লোক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আবু বকর উমরের মতো ঈমানওয়ালা লোক পৃথিবীতে নেই। আবু বকর সিদ্দিক সব দান করে দিয়েছেন, কিন্তু ভিক্ষা করতে যাননি, হ্যাঁ, কারো চুরি করতে যাননি, ঠিক না? আর তার স্ত্রী আর ছেলে মেয়ে না খেতে অভিযোগ করেছে, এটাও করেননি, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রেখেছেন, অর্ধেকটা সব দান করে দিয়েছেন। আর আজকাল যদি আপনি অর্ধেক না, মাসে যদি 1000 রিয়াল মানে 100 রিয়াল করে দান করেন, আপনার স্ত্রী জানতে পারে, তো আমরা সাথে মারামারি শুরু করে দেবে, হ্যাঁ, ঝগড়া বাঁধিয়ে দেবে, ঠিক না? এমন ঝগড়া বাঁধলো যে তালাকের পরিস্থিতি। এইরকম করে এখন বেশি বেশি দান করে দিয়ে অভাব হয়ে গেল। এমন এক সময় আর কাজ কাম নেই, দেশে চলে যেতে হলো, টাকা পয়সা নেই। তখন ওখানে দেখছি যে আমার তো টাকা পয়সার দরকার, টাকা পয়সা নেই, কি করবো? তখন 2 নম্বরই রাস্তা ধরে নিলেন, হারাম রুজি, বেঈমানি, আত্মসাৎ। মানুষের টাকা পয়সা ধার নিলে আশা করে ধার নিলেন যে আমি ধার পরিশোধ করে দেবো, আর করতে পারছেন না, অভাবের স্বভাব নষ্ট হবে না। বোঝা গেছে কিনা? কিন্তু সাহাবীদের তো অভাবে স্বভাব নষ্ট হইত না, অভাবে সবুর করতেন, আর সুখ হলে শুকুর করতেন। কিন্তু আজকালকার লোক অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়, বেঈমানি, আত্মসাৎ করে, মানুষের টাকা মেরে খেয়ে নেয়। তো এই জন্য নফল দান খায়রাতের ক্ষেত্রে দেখতে হবে যে আমি এই নফল দান খায়রাত করে সামলাতে পারবো, তো ঠিক আছে, খুব ভালো কথা। আপনার ঈমান এতটুকু আছে যে আমি কারো কাছে চাইতে যাব না, না খেয়ে থাকতে হলো দান করার পরে, আর কোনো হারাম পথেও যাব না, আর আমি আমার পরিবারকে অসহায় ছেড়েও দেবো না যে তাদের খরচ খরচা দিচ্ছি না, যেখান থেকে হোক আমি হালাল ভাবে রুজি রোজগার করবো, যে কোনো রকমের কাজ করতে পারবো। আজকাল লোকেরা যে কোনো রকমের কাজ করতে পারবেন না, ওপরে উঠে গেছেন, নিচে নামতে পারছেন না। এখানে বড় লোকই করে গাড়ি চালিয়ে দেশে গিয়ে মজদুরি করবেন, রিক্সা চালাবেন, উপায় নেই, ঠিক না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন যে কোনো কাজ করতে পারে, হালাল কাজ, তাদের যেন অসুবিধা নেই। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। আসল নফল বুঝাচ্ছিলাম, প্রত্যেক ইবাদত বন্দেগীতে ফরজ আছে, তারপরে নফল আছে। আর খরচ খরচার ক্ষেত্রে নফলের পরে নফলটা খুব বেশি যদি হয়ে যায় তাহলে অপচয় আছে। আল্লাহ বলছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, তুমি তোমার টাকা পয়সার ক্ষেত্রে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুক, তোমার হাতকে তোমার কাঁধের সাথে এরকম বেঁধে রাখিও না, মানে মুষ্টি বেঁধে, 1 পয়সা খরচ করবো না, কৃপণ এরকম হয়েও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর এরকম হাতকে লম্বা করে দিও না যে সব খরচ করে দিলেন। কারণ হঠাৎ করে সব খরচ করে শেষ করে দিলেন, 5 বছর সৌদি আরবে থাকলেন, দেশে ফিরে যাচ্ছেন খালি হাতে, হ্যাঁ, ফাতাখুদা মালুমা মাহসুরা, না হলে হবে কি, তুমি তিরস্কৃত হবে, তোমাকে তিরস্কার করবে, লাঞ্ছনা দেবে তোমার স্ত্রী। কি করে আসলে তুমি? তোমার বাপ মা, তাদের কাছে বেশি হয়ে যাবে, তুমি পয়সা নেই বলে বাপ মার কাছে বেশি, বাড়ি থেকে বের করে দিচ্ছে, কি করে খাবি তুই? জি, মাহসুরা, তখন আক্ষেপ করছেন। তো মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। ওয়াকানা বাইনা যালিকা ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াখতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খরচ করার ক্ষেত্রে, ফরজ বাদ দিয়ে নফলের ক্ষেত্রে, ইযা আনফাকু, যখন খরচ করবেন, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াখতুরু, অপচয় করবেন, অপব্যয় করবেন না, আর ওয়া লাম ইয়াখতুরু, আর বখিলিও করবেন না, কৃপণতা করবেন না। নিজের খরচ খরচার ক্ষেত্রে ওই রকমই, যারা মধ্যম পন্থা অবলম্বন করে, কারো কাছে ধার নিতে হয় না, কারো দ্বারস্থ হইতে হয় না, হ্যাঁ, কারো কাছে ছোট হইতে হয় না, জি, অভাবী হয় না। চাদর যতটা লম্বা আছে ততটা পা লম্বা করে, শীতকালে ঠান্ডা লাগছে, গোটা শরীর ঢাকতে হবে, ঠিক আছে, চাদর যত লম্বা ততটা পা লম্বা করে, চাদর ছোট, পাকে গুটিয়ে রাখে,
আপনি নাস্তা করতে যান, মাশাআল্লাহ ভদ্রলোক, একবারে এমন স্পেশাল হোটেলে বসলেন, মিনিমাম 10 রিয়াল, 20 নাস্তা, 10 রিয়াল নাস্তা করলে মাসে কত টাকা লাগে? 300 চলে গেল। 5 রিয়াল নাস্তা হইতে পারে, 2-3 রিয়াল হইতে পারে, পারে না? হ্যাঁ, মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। জি, আবার এত কৃপণতা না যে টাকা পয়সাকে গনে 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 রাখছেন, একটা পয়সা খরচ না, ফ্রি ধান্দা। কোথাও যদি ফ্রি নাস্তা পেয়ে যান, বন্ধু বান্ধব কেউ খাওয়াই দিল, হ্যাঁ নাস্তা আজ বেশি করে খেয়ে ফেললেন, যখন পেলেন 1 পয়সা খরচ নেই। এগুলি দুনিয়ার ক্ষেত্রে কাজে আসবে আর দিনের ক্ষেত্রেও কাজে আসবে বলছিলাম। নফল, ফরজ, নফল আর অপচয় ভালো করে বুঝে নেন, তাহলে ঠিকভাবে চলতে পারবেন। বলছেন শরীয়তের ভাষায় তাতাওয়া নফল কাকে বলে? ফরজ ছাড়া নেকির কাজ, এমন নেকির কাজ যেগুলি ফরজ ওয়াজিব নাই, মুতলাক হয়ে গেল। আর মুকাইয়্যদ, মুকাইয়্যদ কোনগুলো? নফল মুকাইয়্যদ হুয়া মা কুইয়্যিদা বিজামানিন আও মাকান আও হালিন, যা সম্পর্কিত কোন সময়কালের সাথে অথবা স্থানের সাথে অথবা অবস্থার সাথে। গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম, সময়ের সাথে সম্পর্কিত নফল নামাজের উদাহরণ দিই। হ্যাঁ, যেমন চাষের নামাজ, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ, এগুলো সময়ের সাথে। রাত্রি হবে তাহাজ্জুদ, আর দিনে সকালবেলা হবে আপনার ইশরাক বা সালাতুদ দুহা। স্থানের সাথে সম্পর্কিত মসজিদে তাহিয়াতুল মসজিদ, অবস্থার সাথে সম্পর্কিত তাহিয়াতুল উযু, এখন উযু করেছেন বলে অবস্থার সাথে সম্পর্কিত, অবস্থার সাথে সম্পর্কিত ফরজ নামাজের আগে অথবা পরে সুন্নাত। মুতলাক কি? হুয়াল্লাযী লাম ইউকাইয়্যাদ বিজামানি ওয়ালা মাকান ওয়ালা হালিন। মুতলাক নফল হচ্ছে যার কোনো সময়ের সাথে সম্পর্ক নেই, কোনো স্থানের সাথে সম্পর্ক নেই, কোনো অবস্থার সাথে সম্পর্ক নেই। তাতাওয়াল মুতলাক লাইলান আফদালু মিনহু নাহারান, যেগুলি সাধারণ নফল নামাজ, দিনেও পড়তে পারেন নফল নামাজ, কিন্তু রাত্রে পড়লে বেশি ফজিলত। রাত্রে নফল নামাজ বা নফল তেলাওয়াত, কোরআন কারীমের তেলাওয়াত, এটা হল নফল। রাত্রে তেলাওয়াত করলে দিনের তুলনায় উত্তম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা সিজদার আয়াত নম্বর 16-17 তে তাহাজ্জুদের ফজিলত এবং যারা তাহাজ্জুদ পড়ে তাদের প্রশংসা আল্লাহ করেছেন। তাহাজ্জুদ গুজার লোকেরা বিছানা থেকে আলাদা হয়ে যায়, মানে বিছানা থেকে উঠে যায়। তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্বদেশ আলাদা হয়ে যায়, আনিল মাদাজি, তাদের শয়নগাহ থেকে, তাদের শয্যা থেকে, জি বিছানা থেকে। কি জন্য? বিছানায় শুইছেন না, অথচ বিছানা আরামদায়ক বিছানা আছে। খাওফা ইয়াদউনা রাব্বাহুম, আল্লাহকে ডাকার উদ্দেশ্যে, আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে। খাওফান, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাব জাহান্নামের ভয়ে, মরণের পরে জীবন, কবরের জীবন বলে আল্লাহ ধরবেন বলে ভয়। ওয়া তামাআন, এবং আল্লাহর কাছে আশায়, ভয় এবং আশা। ভয়ও আছে আল্লাহর আযাবের জাহান্নামের, যে আল্লাহ ধরে নেবেন যদি গুনাহগার হয়ে মারা যায়, আর আল্লাহর কাছে আশাও আছে আল্লাহর রহমতের, যে আমি ভালো আমল করছি, আল্লাহ আমাকে নাজাত দেবেন, জান্নাতের আশা রাখছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা আমি তাদেরকে উপজীবিকা হিসাবে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, খরচ করে। যা রুজি আল্লাহ দিয়েছেন তাতে খরচ করে। এক খরচ হচ্ছে যাকাত, এটা ফরজ, আর তারপরে সাদকা দান খায়রাত, এ হচ্ছে খরচ, এটা হচ্ছে নফল। আর এক খরচ হচ্ছে স্ত্রী, ছেলে মেয়ে আর বাপ মা বা যারা আপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি পরিবারের, যাদের ব্যয় বহন করা ফরজ। আপনার ভাতিজা ভাতিজি এতিম আছে, নাবালক নাবালিকা, তাদের খরচ ফরজ। আপনার বোন তালাক হয়ে আছে, বিধবা আছে, আর আপনার বাপ দেওয়ার যোগ্যতা রাখে না, তাহলে আপনার ফরজ। ফরজ কিছু খরচ আছে, আর কিছু আছে নফল খরচ। বোনের স্বামী আছে বা বাপ আপনার যথেষ্ট ধন সম্পদ রাখে, তো আপনার বোনের খোঁজ আপনার বাপের ওপরই ফরজ, কিন্তু তার সাথে আপনি অতিরিক্ত কিছু দিচ্ছেন, তাদেরকে কিছু দিচ্ছেন, এগুলো হচ্ছে নফল। নফল মাঝে মধ্যে দেবেন, সেটা গিফট হোক অথবা এমনি হোক, খরচ খরচাতে আপনি একটু দিচ্ছেন। আপনি আল্লাহ প্রশংসা করেছেন তাহলে যারা আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছে জান্নাতের আশায়, এবং যারা খরচ করে। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন,
এদের জন্য যে আল্লাহ কি নিয়ামত তৈরি করে রেখেছেন, সুখের সামগ্রী জান্নাতে, কোন মানুষ দেখেনি, জানে না। আল্লাহ বলছেন কোন ব্যক্তি জানে না মা উখফিয়া লাহুম, যা তাদের জন্য গোপনে রাখা হয়েছে, সে সম্পর্কে লুকিয়ে রাখা হয়েছে। কি? মিন কুররাতি আয়ুন, যা দিয়ে তাদের চক্ষু শীতল হবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। মানুষের চোখ ঠান্ডা কখন হয়? জি, চোখ ঠান্ডা কোরআনের ভাষা বলা হয়েছে ছেলে মেয়েকে দেখলে চোখ ঠান্ডা। ছেলে মেয়েকে দেখে যে শান্তিটা হয়, যে শান্তি হয়, যার ছেলে মেয়ে আছে সে বুঝবে। জি, বিদেশ থেকে যখন যাচ্ছেন আর ছেলে মেয়ে আছে, বুঝতে পারবেন যে ছেলে মেয়ে দেখলে কি যে চক্ষু ঠান্ডা হয়। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে চক্ষু ঠান্ডা হওয়া। আর আখিরাতে চক্ষু ঠান্ডা হবে জান্নাতের নিয়ামত, যে জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ বলছেন। কেন আল্লাহ দেবেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যে ভালো আমল করেছিল তার প্রতিদান স্বরূপ, বদলা স্বরূপ। রাতের নামাজ দিনের নামাজের তুলনায় উত্তম, রাতের দোয়া দিনের দোয়ার তুলনায় উত্তম। আপনি দিনে দোয়া করছেন আর আরেকজন রাত্রে দোয়া করছে আল্লাহর কাছে। আপনি দিনে তেলাওয়াত করছেন, আরেকজন রাত্রে তেলাওয়াত করছে। আপনি দিনে জিকির আজকার করছেন, আরেকজন রাত্রে জিকির আজকার করছে। কোনটা উত্তম? রাতেরটা উত্তম। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল লাইলি সাআতান, রাতে এমন একটা সময় আছে, লা ইউআফিকুহা আবদুল মুসলিম, যে কোনো মুসলিম বান্দা যদি সেই সময়টুকু পেয়ে যায়, মানে ওই সময়গুলিতে জানতে পারে, আল্লাহকে ডাকতে পারে, ইয়াসআলুল্লাহা খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, যদি আল্লাহর কাছে ওই সময়ে দুনিয়া এবং আখিরাতের কোন কল্যাণের বস্তু চায়, দুনিয়ার কোন কল্যাণ চাইলেন, আল্লাহ আমাকে সুস্থ রাখ, হ্যাঁ, আল্লাহ আমাকে নেক স্ত্রী দাও, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আমার ছেলেদেরকে আল্লাহ তুমি এই করো, যেটা যার চাওয়া, আলেম করো, হাফেজ করো, দিনের খাদেম করো ইত্যাদি। আল্লাহ আমার রুজিতে বরকত দান করো, আল্লাহ আমার কাজ নেই, কাজের ব্যবস্থা করো, আমি অসুস্থ, আল্লাহ তুমি আমাকে ভালো করো, যা কিছু দুনিয়া আখিরাতে চাইলেন, আখিরাতের আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই দেবেন। ওই রাত্রে যদি কিছু চাইতে পারে ওই সময়, তাহলে আল্লাহ তাকে অবশ্যই দেবেন। বাস নাজায়েজ কিছু চাইলে দেবেন না, আর অসম্ভব কিছু চাইলে দেবেন না, এগুলো নিষেধ করা হয়েছে। নাজায়েজ চাইছেন কিছু, হারাম চাওয়া যাবে। আর অসম্ভব কিছু, অসম্ভব কি? আল্লাহ জান আমি বুড়া না, অসম্ভব চাওয়া জায়েজ না, সীমা লঙ্ঘন বলা আছে। এতেদা ফিদ দোয়া, দোয়াতে সীমা লঙ্ঘন করা। আল্লাহ যাদের দাড়ি টাড়ি হয়নি, এখন যে বাচ্চা বাচ্চা ছেলে আছে, অনেকে দাড়ি হচ্ছে, আল্লাহ যেমন এরকমই থাকি, কারণ দাড়ি হয়ে যাবে আর দাড়িও পেকে যাবে, তো বুড়া বুড়া লাগবে। আল্লাহ যেন আমার দাড়ি না হয়, হবে? দোয়া করা যাবে না। আল্লাহ আমার স্ত্রী যেন সবসময় যুবতী থাকে, চলবে? হ্যাঁ, অসম্ভব কিছু, যেগুলো অসম্ভব এরকম। আচ্ছা, সৌদি আরবের আল্লাহ আমাকে নাগরিক করে দেয়, অসম্ভব নাকি? এমনি বাহ্যিক মনে হচ্ছে খুব মুশকিল, কিন্তু অসম্ভব নয়, তাই না? চাওয়া জায়েজ, হ্যাঁ জায়েজ, আপনার নিয়তের উপর নির্ভর করছে। আজকে সৌদি আরবে দুটো পয়সা আছে, সেই জন্য হয়তো চাইছেন যে যদি বাংলাদেশ গরিব যদি এখানে, হয়তো আল্লাহ জানছেন নিয়তটা কি, পয়সা। সবাই ইউরোপ আমেরিকা যাচ্ছে, আমি ইউরোপ আমেরিকা না গিয়ে এখানকারই সুখ চাই। কিন্তু যদি আপনার ইমান তাকওয়ার দাবিতে সেটা চান যে আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, এখানে ইমান আমলটা ভালো থাকবে, সেটা আল্লাহ অন্তর্যামী, আল্লাহ ভালো জানছে। একটা অসম্ভবের উদাহরণ দিলাম যে এটা অসম্ভব কিছু নয়। হ্যাঁ, যদি এরকম কিছু চান, আল্লাহ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও, অসম্ভব? অসম্ভব কিচ্ছু অসম্ভব না। বাদশাহ আকবর যদি 11-12 বছরের রাজা হইতে পারে ভারতে, এত বড় ভারত, কোনো মুশকিল না, অসম্ভব না। যদিও অসম্ভব আজকালকার ভাষাতে অসম্ভব লাগছে, কিন্তু আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই। অসম্ভব হচ্ছে যেগুলো সাধারণত হয় না। মানুষ সারা জীবন যুবক থাকবে না। আল্লাহ আমি মরতে চাই না, মরণ বলে খুব ভয় লাগে। আল্লাহ আল্লাহ তুমি আমার মত দিও না, হ্যাঁ চলবে? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখো না। আল্লাহ এরকম আজকাল এরকম আয়ু দিবেন না, কিয়ামত কিয়ামত কোন রবি রসুলকে আল্লাহ দেন,
হাদিস সহিহ মুসলিম আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাত্রে এমন একটা সময় আছে যে সময় দুনিয়া আখিরাতের ভালো যা কিছু চাইবেন আল্লাহ দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন সৈয়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সালাতি আফদালু বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে কোন নামাজ সবচাইতে উত্তম? কালা সালাতুল লাইল, রাত্রের নামাজ। রাত্রের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের কয়েকটা নাম আছে, এর আগে বলেছি। কি? একটা হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা, ঘুম ত্যাগ করে নামাজ পড়া তাহাজ্জুদ। সালাতুল লাইল, এই যে সালাতুল লাইল আসলে এখানে রাত্রের নামাজ। কিয়ামুল লাইল, হ্যাঁ, অনেক লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নামাজ পড়তেন। হ্যাঁ, এই জন্য ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কিয়ামুল লাইল। হ্যাঁ, রমজান হইলে ওটার নাম আর একটা অতিরিক্ত তারাবি। হ্যাঁ, আর কিয়ামে রমজান, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান আর তারাবি। এই তারাবি আর কিয়ামে রমজান বা কিয়ামুল, এগুলো দিয়ে 5টা নাম হয়ে যাবে। তাহাজ্জুদ আর তারাবি একই জিনিস। রমজান মাসে হইলে ওটার নাম খাস হয়ে গেল একটু তারাবি আর কিয়ামে রমজান, আর বাকি সারা বছর ওর নাম হচ্ছে কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ। ওয়ান-নুসুস ফি যালিকা কাসীরা তাদুল্লু আলা কিয়ামিল লাইল, এই মর্মে অনেক দলিল রয়েছে যা রাতের তাহাজ্জুদ প্রমাণ করে। ফাতাতাউল মুতলাক আফজালুহু কিয়ামুল লাইল, নফল যত নামাজ রয়েছে সেই নামাজগুলির মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রের কিয়াম, মানে রাত্রে নামাজ পড়া, নফল পড়া। রাত্রের নামাজ দিনের নামাজের তুলনায় কেন উত্তম? একটা লোক চাষতের নামাজ সকালবেলা পড়ছে, সকাল 8টা 9টা 10টার সময়, সেও 12 রাকাত পড়ছে, আর আপনি রাত্রে বেতর সহ 11 রাকাত পড়ছেন। ওর নামাজের চাইতে আপনার নামাজ, তাহাজ্জুদের নামাজ, রাত্রের নামাজ বেশি উত্তম। 4-5টা কারণ আছে ওর। একটি কারণ হচ্ছে লিআন্নাহু আবলাগু ফিল ইসরার, কারণ এটা বেশি গোপনীয় ইবাদত। নফল নামাজ, নফল ইবাদত যত গোপনে করবেন তত বেশি নেকি, তত বেশি ফজিলত। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ কাজ মানুষের সামনেই করতে হবে। লোক দেখানো নিয়ত নয়, কিন্তু লোক জানুক, অসুবিধা নেই। কারণ ফরজ নামাজ যদি লুকিয়ে লুকিয়ে পড়েন, আমি বাড়িতে পড়বো, আমি লোক দেখানো নামাজ পড়ি না। কেউ যদি বলে যে আমি মসজিদে নামাজ পড়তে আসি না, কারণ লোক দেখানো নিয়ে চলে আসবে, আমি মানুষকে দেখাবার জন্য পড়ি না, আমি আল্লাহকে দেখাবার জন্য পড়ছি, যুক্তি চলবে কি? এই যুক্তি চলবে না। কারণ এই যুক্তিতে যদি বাড়িতে নামাজ পড়ে তো গ্রামের লোক ওকে কি বলবে? বেনামাজি, বেদিন বলবে না? বলবে না? মুসলিম না, নামাজ পড়ে না, মসজিদ আসে না, কিরকম মুসলিম? সুন্নত নফল, হ্যাঁ, সুন্নত নফলের ক্ষেত্রে মানুষের বলার অধিকার না যে অমুক সুন্নাত পড়ে না, অমুক সুন্নাত পড়ে। এই মূর্খ লোকেরা বলে, জাহেলরা, আমাদের সে জাহেল মূর্খরা বলে এই সৌদিরা সুন্নাত পড়েন না। তুমি তোর বাড়ির খোঁজ রেখেছো, তোমার মতো জাহেল নাকি যে মসজিদে লম্বা লম্বা সুন্নাত পড়বে? ও সুন্নাত বাড়িতে পড়তে পারে। আসলে আমাদের সবার মূর্খ লোকেরা এসব মন্তব্য করে থাকে, সৌদিরা সুন্নাত পড়ে না। কারণ সুন্নত নামাজ, সুন্নত রোজা, সুন্নত কাজ মানুষকে দেখাবার বিষয় না। যত লুকাবেন তত ভালো, যত লুকিয়ে পড়েন তত ভালো। তো তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ কেন বেশি উত্তম? কারণ সেটা অধিক গোপনে। দিনে চাষতের নামাজ পড়লে লোকজন জানবেই, দেখবে, কাজকর্মের সময় সবাই জেগে আছে। রাতের নামাজ বাড়ির লোকই জানে না, কেউ, আপনার ছেলে মেয়ে জানেন, আপনি তাহাজ্জুদ পড়েন এতদিন ধরে, হয়তো আপনার রুমে থাকে আপনার স্ত্রী, ও একটু জানেন, আর কেউ জানেন। ও আকরাবু ইলাল ইখলাস, 2 নম্বর কারণ যে রাতের নামাজে ইখলাস, আন্তরিকতা, নিষ্ঠা বেশি আছে, আল্লাহর জন্য করা। শয়তান ওখানে কখনো আপনার নিয়তে কথা দিতে পারবেন না যে লোকে জানুক যে তুই তাহাজ্জুদ পড়ছিস। আপনি তো রাত্রে অন্ধকারে পড়ছেন, সবাই ঘুমিয়ে আছে, শয়তান ওখানে চান্সই পাবে না। কিন্তু দিনে যখন নামাজ পড়বেন তখন শয়তান ঢুকবে আপনার অন্তরে, লোকজন তোকে খুব আল্লাহওয়ালা বলছে, খুব পরেজগার বলছে তোকে, সবাই দেখছে কিন্তু জানছে কোম্পানির লোক তোকে, হ্যাঁ, ক্যাম্পের লোক। 3 নম্বর কারণ তাহাজ্জুদের নামাজ দিনের নামাজের চাইতে উত্তম, লিআন্নাহু ওয়াক্তু গাফলাতিন নাস, কারণ এটা হচ্ছে মানুষের গাফিলতির সময়। দুনিয়া যখন গাফিল থাকে আপনি তখন অ্যাক্টিভ, সজাগ, সক্রিয়। আপনি, লোকজন নাকে তেল দিয়ে ঘুমায় আর আপনি উঠে আল্লাহর সাথে কথা বলেন লুকিয়ে লুকিয়ে।
গাফিলতির সময় ভালো কাজ করলে ওর ফজিলত বেশি। 4 নম্বর কারণ ওয়ালেমা ফিহি মিন ইসাদি তাআতি আলা নওমি ওয়ার রাহা, আসল রাত্রের সময়টা শোয়ার জন্য, রাত্রিটা হচ্ছে শোয়ার জন্য, শরীরের বিশ্রামের জন্য। আপনি বিশ্রামকে, নিজের আরামকে বিসর্জন দিচ্ছেন, ঘুমকে আপনি ত্যাগ করছেন আর উঠে আল্লাহর ইবাদতবন্দি করছেন। এই জন্য রাতের নামাজ দিনের তুলনায় উত্তম। দিনে জেগে থাকলেও সাধারণত দিনে অত ঘুম হবে না, ফ্রি থাকলেও অত ঘুম হবে না। আচ্ছা, তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় কোনটা? বলছেন যে তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতকে প্রথম 2 ভাগ করেন, অর্ধেকটা বাদ দিয়ে দেন, প্রথম অর্ধেক বাদ, ঘুমাবেন ওটা। শেষ অর্ধেক যে আছে, শেষ অর্ধেকে আর অর্ধেক থাকলো, তাই না? আর এদিকে অর্ধেক হয়ে গেছে। ওই রাতটাকে প্রথম আপনি 3 ভাগ করলে ওই যে 1/3 অংশ যেটা হয়, 3 ভাগের 1 ভাগ, ওটাতে তাহাজ্জুদ পড়বেন। অর্ধেকের পরে এখন সারা রাতকে ভাগ করে যে 3 ভাগের 1 ভাগ হয়, ওটাতে কি করবেন? তাহাজ্জুদ পড়বেন। তাহলে অর্ধেক, যারা ভগ্নাংশ অঙ্ক পড়েছেন, অর্ধেক, হাফ, 1/2 আর 1/3, হ্যাঁ, তাহলে আর 1/6 লাগবে। তাহলে টোটাল তখন কি হয়ে যাবে? 100 হবে, 100 পয়সা, মানে ফুল। 1/3 অংশ সারা রাতে কি করলেন? আপনি তাহাজ্জুদ পড়লেন। অর্ধেক ঘুমাইলেন, তারপরে 1/3 অংশ তাহাজ্জুদ পড়লেন, তারপরে রাতের 6 ভাগের 1 ভাগ বাঁচলো ফজরের আগে, এখানে ওই সময়টা আবার ঘুমাবেন, যাতে করে ফজর নামাজে ঘুমের চাপ না থাকে। তাহাজ্জুদ পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছেন, ঘুমের চাপ, কখন আজান হবে, কখন ইকামত হবে, কখন তাড়াতাড়ি নামাজটা হবে, একটু তারপরে আমি শুইব, এইরকম যেন পরিস্থিতি না থাকে। কারণ ফরজটা সুন্দর করে পড়া উচিত। এইরকম তাহাজ্জুদ পড়া লোক আজকাল পাওয়া মহা মুশকিল। যারা এই তাহাজ্জুদ পড়ে ফজর আগাখানে কোন নম্বর একটু পড়ে তারপরে ফজর পড়ে, তাহাজ্জুদ একটু লম্বা করলে তখন এদিকে যে আজানের পরে 20-25 মিনিট টাইম পাস হয় না, কখন যে কামত হবে, কখন যে ফরজটা সারবো, আর তারপরে ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমাবো, যদি ডিউটি না থাকে, তাই না? আসলে এই সমস্যা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না, অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন, 1/3 অংশ নামাজ পড়তেন। এটা সর্বনিম্ন তার নামাজ ছিল। 3 রকমের তাহাজ্জুদ ছিল, সূরা মুজাম্মিল আছে, তার মধ্যে সর্বনিম্ন 1/3 অংশ। আর তারপরে 6 ভাগের 1 ভাগ আবার ঘুমাতেন। রাতকে আজকাল তো আমাদের রাতই হচ্ছে রাতে 12টায়, মানে ঘুম শুরু হচ্ছে রাত 12টায়। তো কোনখান থেকে ভাগ করবেন আপনি? মুশকিল এটি। জি, আসলে ভাগ হইতে হয় মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। আজকাল মাগরিব ধরেন 5টায়, হ্যাঁ 5টা, আর ফজর হচ্ছে 35, তাহলে 5টায় ধরে নেন, আর একটু বাড়িয়ে 20-25 মিনিট, আর ভাঙাচোর অত হিসাব না করে 5টা থেকে 5টা কয় ঘন্টা হইলো? 12 ঘন্টা। 12 ঘন্টার অর্ধেক ঘুম, 6 ঘন্টা। তাহলে 5টা থেকে নিয়ে 11টা পর্যন্ত, 11টাতে তাহাজ্জুদের টাইম হয়েছে, আর 11টাতে এখন খাওয়া দাওয়া চলছে, পাক শাক চলছে আপনাদের, না হইলে নেট চলছে আজকে, হ্যাঁ, যার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিউটি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, ইন্টারনেটটা পড়ে আছে, গল্প গুজব চলছে। এটা আসলে আমরা সুন্নতের খেলাফ কাজ করছি, আমাদের লাইফটা হয়ে গেছে সুন্নতের খেলাফ। 10টা পর্যন্ত ডিউটি, অফিসে বাসা যেতে যেতে 11টা, খাবেন কখন আর ঘুমাবেন কখন? বড় সমস্যা আজকাল। যাই হোক, তারপরও দেশে যারা গ্রামে গঞ্জে বাস করেন, শহরটা খুব ফিতনা, গ্রামে গঞ্জে বাস করেন, তো আশা করি এখনো 9টা-10টা ইচ্ছা করলে ঘুমাইতে পারবেন। আমি গ্রামে নাই, শহরে থেকেছি, মাদ্রাসায় থেকেছি, মাদ্রাসার কোয়ার্টারে থেকেছি, পরিবার নিয়ে থেকেছি। এশা 9টার মধ্যে পড়ে, আর এশার আগে খাওয়া দাওয়া, আর এশা পড়ে 9টার মধ্যে ঘুম, একেবারে এরকম তরিকাতে আমি এখানে আসার আগে 9টায় ঘুমিয়ে গেলে চিন্তা করেন আপনি, রাত 12টা হয়তো 3 ঘন্টা ঘুম হয়ে গেল। ওইদিকে হ্যাঁ ভোর 4টা ধরেন বা 5টা এখন, তাহলে ওইদিকে 5 ঘন্টা, 5-3 8 ঘন্টা থাকছে এখন 9টে শুয়ে গেলে। 8 ঘন্টার মধ্যে কত আর ঘুমায় মানুষ? 5 ঘন্টা ঘুমালে এমনিতে ঘুম ভাঙবে, ঠিক না? তো 5 ঘন্টা যদি হয়তো রাত 2টা তো ঘুমিয়ে যায়, ঠিক না? রাত 2টে ঘুম ভেঙে হলো তো আরামসে তাহাজ্জুদ পড়েন আপনি, হ্যাঁ
সতেজ হয়ে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, ঘুমের চাপ নাই, ক্লান্তি নেই, কিচ্ছু নেই। এটা হচ্ছে আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তাতে শুয়ে যাও, এসা পরে দুনিয়ার কাজকর্ম কোনো কিছু ছিল না। গ্রামে অনেকটাই চেষ্টা করলে পারবেন, আপনি চেষ্টা করুন, 9টা না হলে 10টায় ঘুমান। 10টা তো কোনো ব্যাপার না, আমি সৌদি আরবও 10টায়, আমার ছুটির দিনে 10টায় ঘুমিয়ে যাই, চেষ্টা করি। খাওয়া দাওয়া আগে শেষ, 8টা থেকে 9টার মধ্যে বা তার আগে 10টার মধ্যে যদি ঘুমিয়ে যেতে পারেন, 10টায় ঘুমিয়ে গেলে রাত 2টো 2:30টায় উঠে যাওয়াটা কোনো ব্যাপার না, উঠে গিয়ে তাহাজ্জুদ পড়ে না। উত্তম তাহাজ্জুদ হিসাব করে দেখেন, মাগরিব থেকে নিয়ে এদিকে রাতে 11 হয়ে যাচ্ছে, মাগরিবটা বাদ দেন, এশার পর থেকে হিসাব করে আর একটু এদিকে হিসাব নিয়ে আসি। এশা হচ্ছে 7টাতে এশা হয়ে যাচ্ছে, তাহলে 7টা থেকে যদি হিসাব করি 10 ঘন্টা হচ্ছে, তাই না? 8টা থেকে হিসাব করলাম 9 ঘন্টা নেয়, 9 ঘন্টা আর একটু কমিয়ে দিলাম, ঠিক আছে? তো এই 9 ঘন্টার অর্ধেক হচ্ছে 4.5 ঘন্টা, তাহলে 8, 4, 12, 12:30। 12:30টার পরে তাহাজ্জুদের সময় হয়েছে, চলেন একটু ঘুমান। 12:30, তারপরে 4.5 ঘন্টাকে কয় ভাগ করবেন? হ্যাঁ, না গোটা রাতটাকে যদি 9 ঘন্টাকে 3 ভাগ করেন তাহলে কয় ঘন্টা হয়? 3 ঘন্টা হয়। 3 ঘন্টা তাহাজ্জুদ, তো রাত 12:30 থেকে নিয়ে 3 ঘন্টা, 1.5, 2.5, 3.5 পর্যন্ত তাহাজ্জুদ। 3.5 পর্যন্ত তাহাজ্জুদ পড়ে 6 ভাগের 1 ভাগ ঘুমিয়ে যান 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা ঘুমিয়ে নিলেন। 1.5 ঘন্টা ঘুমিয়ে 1 ঘন্টা ঘুমাইতে পারলো, আর ফজরের সময় কোনো ক্লান্তি থাকবে না, ঘুম আসবে। কত সুন্দর! এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ হতো, দাউদ আলাইহিস সালামের তাহাজ্জুদ এরকম হতো। বলছেন ওয়া আফজালুল লাইলি সুলুসাহু বাদা সুদুসিহি, সবচাইতে রাতের উত্তম অংশ হচ্ছে ফজরের দিক থেকে 6 ভাগের 1 ভাগের 6 ভাগের 1 ভাগ যা আছে, এরপরে বাদা সুদুসিহি 6 ভাগের 1 ভাগ ওইদিকে রেখে দিয়ে শেষ তৃতীয় অংশটা। কারণ সহিহ বুখারীতে রয়েছে মারফু হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আফজালুস সালাতে সালাতু দাউদ আলাইহিস সালাম, সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। কানা ইয়ানামু নিসফাল লাইল, অর্ধেক রাত ঘুমাইতেন। আচ্ছা, সবচেয়ে তাড়াতাড়ি কে ঘুমান আপনাদের মধ্যে? তাহলে আপনাকে তাহাজ্জুদের ফর্মুলা বলে দিচ্ছি। সবচেয়ে তাড়াতাড়ি যে ঘুমায়, হ্যাঁ হ্যাঁ, কয়টার সময়? 9টা। মাশাআল্লাহ, 9টা থেকে নিয়ে 5টা, কয় ঘন্টা হয়? 9, 3, 12 দিয়ে 5, 8 ঘন্টা। ঠিক আছে, 8 ঘন্টাকে অর্ধেক করেন, 4 ঘন্টা বাদ দিয়ে দেন, তাহলে রাতে একটাই, রাত একটা তাহাজ্জুদ উঠে, খুবই সুন্দর, খুব সুন্দর। রাত 1টার সময় তাহাজ্জুদ পড়তে লাগে। 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ তাহাজ্জুদ, তাহলে কত ঘন্টা হয়? 8 ঘন্টায়। 8 ঘন্টা না হইলো বাকি থাকছে ওর, হ্যাঁ 1 ঘন্টা। 3 ভাগের 1 ভাগ, 8 ঘন্টাকে 3 ভাগ করেন, 3 2.5 ঘন্টার মতো, মোটামুটি 2.5 ঘন্টা। তাহলে 1টা থেকে নিয়ে 2টো, 3টে, 3.5টা পর্যন্ত তাহাজ্জুদ চলল। হ্যাঁ, আরে 4টা পর্যন্ত তো যদি তাহাজ্জুদ 3.5টা পর্যন্ত, তাহলে 4.5টা, 5টা, 1.5 ঘন্টা ঘুমিয়ে নিতে পারবেন মোটামুটি। 6 ভাগের 1 ভাগ শেষখানে ঘুমিয়ে নেবেন একটু। বলছেন যে অর্ধেক রাত তিনি ঘুমিয়ে নিতেন। সারাদিন কাজকর্ম করে যে ঘুমের চাপ ছিল, ঘুম কিন্তু হয়ে গেছে আপনার, অর্ধেক রাত ঘুম। ওয়ায়াকুমু সুলুসাহু, তারপরে 3 ভাগের 1 ভাগ রাতে কিয়াম মানে তাহাজ্জুদ পড়তেন। ওয়ায়ানামু সুদুসাহু, তারপরে 6 ভাগের 1 ভাগ আবার ঘুমাইতেন। প্রথম দিকে ঘুম অর্ধেক, আর শেষ দিকে রাতের 6 ভাগের 1 ভাগ ঘুম, আর মাঝখানে তাহাজ্জুদ 3 ভাগের 1 ভাগ রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ 3 রকম ছিল। কে বলতে পারেন? মেলাবার বলেছি, যারা নিয়মিত শুনেন। হ্যাঁ, সূরা মুজাম্মিল সর্বনিম্ন হচ্ছে 3 ভাগের 1 ভাগ, যেটা এই হাদিসে আছে। হ্যাঁ, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত, না হয় ওর চাইতে কম, না হয় ওর চাইতে বেশি। অর্ধেক রাত তাহাজ্জুদ, তার মানে 8 ঘন্টার যদি কি হয় রাত হয়,
8 ঘন্টা কেন, 9 ঘন্টাই বলতে হবে, কারণ মাগরিব থেকে আসর রাত 9 ঘন্টা। 9 ঘন্টা হলে 4.5 ঘন্টা, অর্ধেক হচ্ছে 4.5 ঘন্টা তাহাজ্জুদ। ওর চাইতে কম মানে 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ঘন্টা তাহাজ্জুদ, এটা সর্বনিম্ন তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে কিছু বেশি করেন, তার মানে 2/3 অংশ না, অর্ধেকের বেশি হচ্ছে 2/3 অংশ, তার মানে 6 ঘন্টা তাহাজ্জুদ। 6 ঘন্টা তাহাজ্জুদ, 9 ঘন্টা রাতের মধ্যে 6 ঘন্টা তাহাজ্জুদ, 3 ঘন্টা ঘুম। এই 3 রকম তাহাজ্জুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, হয় 3 ঘন্টা, আর না হলে 6 ঘন্টা অর্ধেক, আর না হলে তার বেশি। কত হচ্ছে? ও 9 ঘন্টা রাত করলেন, কিন্তু কত বললাম প্রথম? 3 ঘন্টা নয় 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা হচ্ছে অর্ধেক, আর না হলে 6 ঘন্টা। 6, 4.5, 3। জি, আপনি 1 ঘন্টা পারবেন না? সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন তাহাজ্জুদ ছিল 3, আর আপনি 1 ঘন্টা পারবেন না? কেমন আপনি মুসলিম? তাহলে এই ছিল মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। তাহলে তাহাজ্জুদের ওয়াক্ত ভালো করে জেনে গেলেন। ফাকানা ইউরিহু নাফসাহু বিনাওমি আউয়ালিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরকে আরাম দিতেন রাতের প্রথম ভাগে ঘুমিয়ে নিয়ে, অর্ধেকটা ঘুমিয়ে দেন। সুম্মা ইয়াকুমু ফিল ওয়াক্তিল্লাযী ইউনাদিল্লাহু ফিহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে যেতেন ওই রাতের ওই সময়টাই যে সময় আল্লাহ বান্দাদেরকে নিজেই ডাকেন। কি বলে ডাকেন? হাল মিন সাইলিন ফাউতিয়াহু সুলাহু, কেউ আমার কাছে যাচ্চাকারী আছে, দোয়াকারী আছে, যে তাকে তার আমি তলব, তার যা চাইবে দেব। আল্লাহ বলছেন তোমাকে দেব, তুমি চাও, কেউ চাইবা। এই সময়টাই, অর্থাৎ ওই যে রাতের শেষ 3 অংশ, রাতের শেষ সুলুসুল লাইলিল আখির বলা হয়েছে। সুম্মা ইয়ানাউ বাকিয়াতাল লাইল ফি সুদুসিল আখির, তারপরে রাতের যে বাকি অংশটা তাহাজ্জুদ পড়ার পরে শেষ 6 ভাগের 1 ভাগ, শেষ 6 ভাগের ওই সময় ঘুমাইতেন। কেন ঘুমাইতেন? লিয়াখুযা রাআতাহু, শরীরের আরামের জন্য, একটু আরাম বিশ্রাম করে নেওয়ার জন্য। হাত্তা ইয়াস্তাকবিলা সালাতাল ফজর বিনশাতিন, যাতে করে ফজরের নামাজটা সক্রিয়ভাবে আদায় করতে পারে। ফজরের সময় ঘুমের চাপ নেই, শরীর ক্লান্ত না, অলসতা নেই। কারণ মানুষের ঘুম চেপে থাকলে অলসতা চলে আসে, কি পড়ছেন তাও বুঝেন না, আর কি যে ইমাম তেলাওয়াত করলো তাও আপনার মন লাগে না, এরকম যেন না হয়। হাযা হুয়াল আফদাল, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। ওয়া ইল্লা ফাল-লাইলু কুল্লুহু মাহাল্লুল লিল কিয়াম মিন গুরুবিশ শামসি ইলা তুলুল ফজর, এটা হচ্ছে উত্তম তাহাজ্জুদ। কিন্তু জায়েজ তাহাজ্জুদ মাগরিব থেকে শুরু করে ফজর আযান পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন। এটা হচ্ছে জায়েজ তাহাজ্জুদ, আর একটা হচ্ছে উত্তম তাহাজ্জুদ। উত্তমটা আগে বলা হলো, আর জায়েজটা মাগরিব থেকে শুরু করে ফজরের আগে যে কোনো সময়। একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, মিন কুল্লিল লাইলি কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের প্রত্যেকটা অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ভেতর সহ। মিন আউয়ালিহি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি, প্রথম রাতেও পড়েছেন, কখনো কখনো তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেছেন। ওয়া আওসাতি, মধ্যম রাতে পড়েছেন, মধ্যখানে। ও আখিরা, শেষ রাতেও পড়েছেন। আপনি যদি দেখেন যে না, আমার তো রাতে 11টা 12টা বেজে যায়, আমার পক্ষে আর ফজরের আগে জাগা সম্ভব না, উজু করেন, ঘুমাবার আগে উজু করার পরে তাহাজ্জুদ যতটা পারেন পড়ে নিয়ে, যতটা সেরে নিয়ে তারপর ঘুমিয়ে যান, তাহাজ্জুদ পড়া হয়ে গেল। আবার মাঝ রাতে এদিকে শুয়ে গেছে, সন্ধ্যাবেলাতে শুয়ে গেছেন, এশা পড়ে শুয়ে গেছেন 10টা 11টাতে, মাঝখানে রাত 12টা 1টাতে উঠলেন, ওঠার পরে ওই সময়টাই পড়ে নিলেন, এটাও চলবে। আবার একেবারে শেষ রাতে, রাত 3টে 4টায় শেষ দিকে উঠে পড়লেন আপনি, সেটাও চলবে, সবটাই জায়েজ। বলছেন যে এটা হচ্ছে উত্তম, হাযা ওয়াল আফজাল, যেটা বলা হলো উত্তম তাহাজ্জুদ। ওয়া ইল্লা ফাল-লাইলু কুল্লুহু, আর আসলে সারা রাতটা হচ্ছে মাহাল্লুল লিল কিয়াম, তাহাজ্জুদের সময়। মিন গুরুবিশ শামসি, সূর্য ডোবা থেকে শুরু করে ইলা তুলুল ফজর, ফজর হওয়া পর্যন্ত। ওয়ালে কিয়ামিল লাইলি আদাবুন ওয়া সুনান, এখন আপনাদেরকে শোনাবো তাহাজ্জুদের কিছু আদব কায়দা, তাহাজ্জুদের কিছু আদব এবং সুন্নাত। 12টি আদব এখানে লেখক বর্ণনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহাজ্জুদ সম্পর্কে এত আলোচনা বিস্তারিত হয়তো কোথাও আপনারা শোনেননি। 1 নম্বর, যখন আপনি ঘুমাইতে যাচ্ছেন তখন মনে মনে নিয়ত রাখবেন আল্লাহর কাছে যে আমি আজকে তাহাজ্জুদ পড়ব, বা আমি ডেইলি তাহাজ্জুদ পড়ব।
উত্তম হচ্ছে ডেলি নিয়ত করা। কিন্তু যদি ডেলি নাও পারেন, মনে মনে নিয়ত রাখবেন, এক কথায় যেরকমই হোক আপনি একদিন দুদিনের জন্য হোক, আর স্থায়ী হোক, আর স্থায়ী হওয়াটাই উত্তম নফলের ক্ষেত্রে। জরুরি নয় যে তাহাজ্জুদ ধরলে, আবার আমাদের সেটা ভুল ধারণা আছে, কিন্তু তাহাজ্জুদ ধরলে ছাড়া হারাম, ছাড়া যাবে না, সেজন্য ভয়ে তাহাজ্জুদ ধরে না। ভয়ে তাহাজ্জুদ ধরে না যে ধরে নিলে যে মুসিবতে পড়ে যাবো যদি না পারি সামলাইতে। জাহিল মূর্খদের ফতোয়া, কে যে ফতোয়াতে চালাই জানে, জাহিল মুফতি মুসলিম সমাজে। উত্তম হচ্ছে কন্টিনিউ করা। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামহু, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে স্থায়ী, কিন্তু আল্লাহর কাছে অত প্রিয় নয়, জায়েজ। মাঝে মধ্যে পারলেন পড়লেন, সপ্তাহে একদিন দুদিন পারলেন পড়লেন, যখন পারলেন পড়লেন, ছুটির দিনে সপ্তাহে একটা দিন ছুটি, ওই দিনই পড়লেন, শুধু অসুবিধা নেই। প্রথম নিয়ত করবেন যে আমি তাহাজ্জুদ পড়বো শোয়ার আগে। 2 নম্বর যখনই ঘুম ভাঙবে মিসওয়াক করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাহাজ্জুদের জন্য উঠতেন প্রথম কাজ হতো কি, ইয়াসুসু ফাহু বিসওয়াক, মিসওয়াক দিয়ে দাঁত ঘষতেন, আওয়াজ হইতো দাঁত ঘষার। 3 নম্বর হচ্ছে আল্লাহর জিকির আজকার করবেন। জিকির আজকার হাদিসে রয়েছে এইভাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে একটু আগে পরে করে বলছেন, আর আগে পরে বললে অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে প্রথম বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালিমা তাওহীদ যেটা। আর তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 5টা জিকির। আর আরেকটা বললাম কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব মুখস্থ আছে না? বাস আমলের দরকার, শুধু মুখস্থ আছে। সুম্মা ইয়াদু, তারপরে দোয়া করবেন। রাওয়াহুল বুখারী। এটা এমনকি দুই তাহাজ্জুদ নাও পড়েন আর ঘুম ভাঙে, সেই ক্ষেত্রে তো ঘুম ভেঙেছে, তাহাজ্জুদ পড়বেন না, এমনি হঠাৎ করে ঘুম ভেঙে গেল, সেই ক্ষেত্রেও আছে সেই বুখারীতে। 4টা আদব হয়ে গেল। 5 নম্বর আদব হচ্ছে যে ঘুম ভাঙার দোয়া, বিছানা থেকে ঘুমের পরে কি দোয়া আছে ওই দোয়াগুলি পড়তে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে আমাদের মৃত্যুর পরে, ঘুমটা হচ্ছে মৃত্যুর মতো, কোনো হোশ দিশা নেই, আল্লাহ চাইলে তখনই রুহটা নিয়ে নিতেন, কিন্তু আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আমাদের মতের পরে, মানে আমাদের নিদ্রার পরে আবার আমাদেরকে জীবিত করলেন, ওয়া ইলাইহিন নুশুর, কিন্তু তার কাছে আবার ফিরে আসতে হবে, তার কাছে আমাদের একত্রিত করা মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। তারপরে হচ্ছে কয় নম্বর? 6 নম্বরে আরেকটি দোয়া আছে তিরমিজিতে, ওই দোয়াটিও পড়তে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি, সে আল্লাহ যাবতীয় প্রশংসা যিনি আমাকে আমার শারীরিক দিক থেকে নিরাপদ রেখেছেন, সুস্থ রেখেছেন, ওয়া রাদ্দা আলাইয়া রূহি, আর আমার রূহ আত্মা ফিরিয়ে দিয়েছেন, ওয়া আযানা লি বিযিকরিহি, আর তার জিকির আজকারের জন্য আল্লাহ আমাকে আবার অনুমতি দিয়েছেন যে যাও, আবার কিছুদিন যাও, আমার জিকির আজকার ইবাদত করে আসো। 7 নম্বর আদব হচ্ছে তাহাজ্জুদে উঠলে মানুষের যখন রাত্রে ঘুম ভাঙে তখন চোখ খুলতে চায় না, চোখ টেনে ধরে না, তো কি করতে হবে? চোখকে কচলাইতে হবে, এটা সুন্নাত। চোখ কচলে ঘুম পালিয়ে যাবে। হ্যাঁ, চোখ কচলানো, চেহারা এইরকম করেন, ঘুম পালাবে, এটা সুন্নাত করা। জি, চেহারা থেকে ঘুমকে কি করেন? মুছে ফেলবেন হাত দ্বারা, একটা কাজ। তার সাথে আকাশের দিকে আপনি তাকাবেন, ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাবেন। ওয়ারফাউ বাসারু ইলাস সামাই, আর আকাশের চন্দ্র দেখছেন, তারকা গ্রহ সব দেখছেন। দেখে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, কতটি আয়াত আছে সূরা আলে ইমরানে জানা আছে? হ্যাঁ, বলতে পারছেন না? 200 এই 10টি আয়াত পড়তে হবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই করতে করতে একবারে শেষ পর্যন্ত এই সূরা শেষ করতে হবে। এটা হলো
8টা। 9 নম্বর তাহাজ্জুদাহু বিরাকাতাইন খাফিফা, তাহাজ্জুদ দিয়ে শুরু করবেন প্রথম 2 রাকাত হালকা করবেন। প্রথমে লম্বা নামাজ শুরু করে দিয়েন না। প্রথম আপনার এখনো ঘুমের একটা প্রভাব থাকতে পারে, হালকা নামাজ দিয়ে শুরু করেছেন। নবী হিকমত আছে, আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাতকে কি পড়েছেন? শর্ট, সংক্ষেপ পড়েছেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে মর্মে দলিল, ইযা কামা আহাদুকুম মিনাল লাইল, তোমাদের কেউ যখন রাতে তাহাজ্জুদ পড়বে, ফালিয়াফতাতে সালাতাহু বিরাকাতাইন খাফিফাতাইন, তার নামাজ তাহাজ্জুদের নামাজ যেন শুরু করে 2 রাকাত হালকা নামাজ দিয়ে। প্রথম হালকা নামাজ দিয়ে ছোট ছোট সূরা পড়ে বা কয়েকটা অল্প আয়াত পড়ে প্রথম 2 রাকাত হালকা করেন, তারপরে লম্বা করে। সহিহ মুসলিম হাদিস, সহিহ মুসলিমে অন্যান্য হাদিসে কিতাবে রয়েছে। 9টা না 10টা হলো? 9। 10 নম্বর প্রত্যেকে 2 রাকাতে সালাম ফিরবেন। তাহাজ্জুদের নামাজ 2 করে পড়বেন, সালাম ফিরবেন, 4 রাকাত নয়। 4 রাকাত অনেকে একসাথে দেশে পড়ে, এটা ঠিক নয়, সুন্নতের খেলাফ। রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জীবনে একসাথে এক সালামে 4 রাকাত পড়ার কোনো প্রমাণ নেই। 2 করে সালাম ফিরবেন। কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে 2 করে পড়বেন, সালাম ফিরবেন। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। মাসনা মাসনা মানে রাকাতান, 2 রাকাত করে। বিতাশাহুদিন ওয়া তাসলিমাতাইন, 1 আত্তাহিয়াতু আর 2 দিকে সালাম ফিরবেন, আবার 2। ফাহিয়া সুনাইয়া লা রুবাইয়া, তাহাজ্জুদের নামাজ হয় সুনাই মানে 2 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট নয়। 11 নম্বর আদব হচ্ছে আইয়ুতিলাল কিয়ামা ওয়া রুকুআ ওয়াস সুজুদ, তাহাজ্জুদ লম্বা পড়বেন, লম্বা সময় দাঁড়িয়ে তেলাওয়াত করবেন সূরা ফাতিহার সাথে, রুকু লম্বা করবেন, সিজদা লম্বা করবেন। হ্যাঁ, তাড়াহুড়া নামাজ না। ওয়া ইন ফাযালা বাইনাল কিয়াম ওয়া রুকু ওয়াস সুজুদ ফাআলাল আখশা লিকলবিহি, আচ্ছা যদি এই 3টাতে পার্থক্য করতে চাই, 3টাই লম্বা করা সবচেয়ে ভালো। যেমন আপনার তেলাওয়াত লম্বা, দাঁড়ানো কিয়াম, তেমনি রুকুও লম্বা, সিজদাও লম্বা। কিন্তু যদি আপনি কম বেশি করতে চান তো কোনটা বেশি করবেন, ইখতিলাফ আছে। একদল বলছেন যে কিয়ামুল লাইল, তাহাজ্জুদকে কিয়ামুল লাইল এই জন্য বলা হয় যত লম্বা তেলাওয়াত করে তত উত্তম। আর একদল বলছেন সিজদাতে আল্লাহর বেশি কাছাকাছি হয়, সেই জন্য লম্বা সিজদা করা উত্তম। কিন্তু মাঝামাঝি একটা ফয়সালা দিচ্ছেন লেখক যে আপনার কোনটাতে বেশি খুশু হচ্ছে, মন লাগছে, ওটা উত্তম আপনার জন্য। কারো দাঁড়িয়ে তেলাওয়াত করতে বেশি খুশি হচ্ছে, কারো সেজদাতে বেশি খুশি হচ্ছে, সবাই একরকম নয়। কাউকে সেজদাতে বেশি ভালো লাগছে, সেজদাতে কান্না আসছে, আর কারো তেলাওয়াতে কান্না আসছে, হতে পারে কিনা? যার যেটাতে বেশি খুশি হবে ওই রকম তাহাজ্জুদ পড়া উত্তম। আপনার তেলাওয়াত যদি ভালো লাগে তো তেলাওয়াত লম্বা করেন, আর যদি আপনাকে তেলাওয়াতে চাইতে সেজদাই লম্বা করা ভালো লাগে তো সেজদাই লম্বা করেন, আর কাউকে যদি রুকু ভালো লাগে তো রুকুই লম্বা করুন। বলছেন যে যদি কিয়াম, রুকু, সুজুদের মাঝে পার্থক্য করতে চাই যে আমি ছোট বড় করবো, তো ফাআলাল আকসা লিকলবিহি, অন্তরে কোনটাতে বেশি খুশু হচ্ছে সেটা করুন। 12 নম্বর হচ্ছে আইয়াকুনা তাহাজ্জুদু ফি বাইতিহি, তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়বেন, এটা উত্তম। মসজিদে পড়বেন না, যদিও জায়েজ, কিন্তু মসজিদে তাহাজ্জুদ না পড়ে বাড়িতে নামাজ পড়ে বেশি উত্তম। আল্লাহ আলাইহিস সালাতু সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে, আফযালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, সবচেয়ে উত্তম নামাজ পুরুষ লোকের ফি বাইতিহি, তার বাড়িতে, ইল্লাল মাকতুবা, তবে ফরজ নামাজ বাড়িতে চলবে না। কার? আফযালু সালাতিল মারই, পুরুষের, পুরুষ মারউন বলা হয়েছে, মারআতুন না, মহিলাদের ফরজ বাড়িতে উত্তম, আর সুন্নত তাহাজ্জুদ সবকিছু বাড়িতে উত্তম। জি, কিন্তু পুরুষ লোকদের বাড়িতে সুন্নত নফল সব নামাজ উত্তম, একমাত্র এই ফরজ 17 রাকাত ছাড়া। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। ওয়ালি আন্নাহু আকরাবু ইলাল ইখলাস, তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়া কেন উত্তম? একটা তো দলিল হইল হাদিস, আর আরেকটি হচ্ছে যুক্তি। সেটা হচ্ছে যে বাড়িতে পড়লে ওতে খুলুসিয়ত বেশি হবে, বাড়িতে নামাজ পড়লে খুলুসিয়ত বেশি হবে, ওতে যে আপনার শয়তান দূরে থাকবে, লোক দেখানো কোনো নিয়ত আসবে না, আর এক আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে, জি হ্যাঁ, কেউ জানছে না, এই জন্য সেটা উত্তম। আর একটা দিক আছে যেটা এখানে উল্লেখ করেন, সেটা হচ্ছে যে বাড়িটাতে বরকত হবে। বাড়িতে যখন নামাজ পড়বেন
তো বাড়িতে বরকত হবে। যার বাড়িতে মোটেই নামাজ হয় না, সব নামাজ মসজিদে মসজিদে মসজিদে, তোর বাড়িতে তো বরকতই হয় না, নামাজের বরকত। ফরজ নামাজ তো মসজিদে পড়লেন, সুন্নত নামাজ তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়লেন, তো বাড়িতে কি হবে? যেখানে নামাজ হবে সেখানে বরকত হবে, শয়তান দূরে থাকবে। 13 নম্বর আদব হচ্ছে যে যখন তেলাওয়াত করবেন দেখবেন যে আয়াতগুলিতে আযাবের কথা আছে, আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় চাইবেন, যে আল্লাহ আযাব থেকে রক্ষা করো। দোয়া করা যাবে, তেলাওয়াত করতে করতে দোয়া করা যাবে। যাতে দেখবেন জান্নাতের কথা, নিয়ামতের কথা আছে, তখন আল্লাহর কাছে চাওয়া যাবে। যেখানে চাওয়ার বিষয় চাইবেন, আর যেখানে আশ্রয় কামনার বিষয় সেখানে আশ্রয় কামনা করবেন। তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে জান্নাতের কথা আসলো, তখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই জান্নাতুল ফিরদাউস আসলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস চাইবেন আল্লাহর কাছে। বুঝা গেছে? আরবিতে না পারলে আপনি নিজের ভাষায় দোয়া করেন, সমস্যা নেই। জি, নিজের ভাষায় দোয়া করেন। সুন্নত নামাজ, তাহাজ্জুদের নামাজ আরবি শিখা তো ফরজ না, সবার জন্য সম্ভব। তাহাজ্জুদ আপনার জন্য আছে আর আরবির জন্য আছে, কিন্তু আরবিতে আপনার দোয়া করা সম্ভব। জান্নাত চাইবেন, আপনি আরবিতে বানাইতে হবে নাকি? না, জরুরি। তবে আরবিতে যদি হাদিসের দোয়া জানা থাকে তো করবেন, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো কোরআনের দোয়া, হাদিসের দোয়া। যেখানে জাহান্নামের কথা আসছে তখন হ্যাঁ, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আয়াত পড়লেন, তখন কি বলবেন? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার। জি, এবার তাই বলছেন যে আরেকটি আদব হচ্ছে আইয়াস আলা ইনদা আয়াতে ওয়াদিন, যেখানে আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামতের ওয়াদা আছে সেখানে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে এটা দাও। ওয়ায়াস্তাইযু ইনদা আয়াতে ওয়াইদিন, আর যেখানে কোনো শাস্তির কথা আছে সেই শাস্তি থেকে আল্লাহর কাছে কি চাইবেন? আশ্রয় চাইবেন, পানা চাইবেন। লিহাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই মর্মে হাদিস রয়েছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। 14 নম্বর আদব হচ্ছে যে আইয়ুনা বিআযকারি সলাতিল ওয়ারিদাতি মিনাল ইস্তিফরাহাতি ওয়া আযকারি রুকুই ওয়া সুজুদ ওয়াল জুলুস। তাহাজ্জুদের নামাজে ওই সুন্নতি দোয়া, জিকির, আজকার যেগুলি বিভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে, হ্যাঁ, সেগুলি আপনি পড়ার চেষ্টা করুন। ফরজ নামাজে সবগুলি সম্ভব না, কারণ ফরজ নামাজে আপনি ইমামের সাথে বাঁধা, ইমাম অল্প সময় দিচ্ছে, ঠিক না? তাহলে তো সবগুলি দোয়া জিকির করতে পারছেন না, কিন্তু আপনার তাহাজ্জুদের নামাজে সবগুলি কিন্তু আমল করতে পারবেন। যেমন উদাহরণ দিয়ে ইস্তিফতার দোয়া, মানে যে সানার দোয়া, যেটাকে আমাদের দেশের ভাষা কি বলে? সানা। তাকবীরে তাহরিম আল্লাহু আকবারের পরে যেটা পড়া হয়, এ একটা শুধু হানাফিরা একটাই পড়ে, কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হাম্বলীরাও ওইটাই পড়ে, যার ফলে এখানে পড়ে তাড়াতাড়ি সূরা ফাতিহা শুরু করে দেয়, তাই না? কিন্তু আহলে হাদিস ওলামারা আবার সাওয়াফেরা ওরা আর অন্য পড়ে, যেমন আহলে হাদিস ওলামার সহিহ বুখারীতে যেটা আছে ওইটা পড়ে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিদ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আছে মুখস্থ? মুখস্থ করেন। তাহাজ্জুদে এটা পড়বেন, যদি ইমামের পিছনে পড়তে পারছেন না তাহাজ্জুদে পড়বেন, সুন্নত নামাজগুলিতে পড়বেন। তাহাজ্জুদে শুধু না, নিজের যেটা সেপারেট নামাজ, আপনি তো ওখানে বাঁধা না, ইমামের সাথে হয়তো সময় পাচ্ছেন না, কিন্তু আপনি যখন আলাদা নামাজ পড়বেন তখন তো পারছেন, সুন্নত গুলিতে পারছেন, ভেতরে পারছেন, তাহাজ্জুদে পারছেন। তাহাজ্জুদে এগুলোর আমল করবেন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, এটা শাফি মাযহাবে এইটা ইস্তিফতা নিয়েছে। সুবহানাকা ওরা হানাফিদের মতো পড়ে, এটা পড়ে ওরা, সহিহ মুসলিম আছে। তাহাজ্জুদের নামাজে এটা পড়বেন, আল্লাহু আকবার, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, এটা হচ্ছে সুন্নাত। তাকবীর তাহরিমের পরে এটা পড়া হচ্ছে সুন্নাত। আর হানাফিদের মাঝে প্রচলিত যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে, যায় নামাজের দোয়া বলে তাকবীরের আগে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার, এটা বেদাত। তাকবীর আগে পড়া বেদাত, ভালো করে শুনে রাখেন। করেন নাকি? যদি কেউ আমল করেন তো তওবা করেন আজকে এই বেদাত থেকে। জি, আর আত্মীয় স্বজন সবকে জানিয়ে দেবেন, না হলে কিয়ামতে ফেঁসে যাবেন, নামাজ কবুল হবে না বেদাতি তরিকে। ভালো করে বলছি। এইরকমই রুকু আর সিজদার তাসবিহ,
ইমামের পিছনে তো বাধা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম করতে সামি আল্লাহু লিমান হামিদা, তাই না? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সময় দেয় না, ঠিক না? কিন্তু তাহাজ্জুদের নামাজে আরো যে তসবিহগুলো আছে সেগুলো পড়বেন, যেমন সহিহ বুখারী মুসলিম আছে। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন কি, এটা মুসলিম, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালায়েকাতু ওয়ার রূহ। জি, এতেও শুধু তসবিহ আছে, কিন্তু এমন একটা দোয়া যাতে তসবিহ আছে আর তাহমিদ আলহামদুলিল্লাহ পড়াও আছে আর ইস্তিগফার আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হামদ করলেন, আর আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, মুখস্থ আছে, এটা পড়বেন। যখন সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হলো, ফাসাব্বিহ, ফাসাব্বিহ তাসবিহ করো, বিহামদি রাব্বিকা, হামদ প্রশংসার সাথে, ওয়াস্তাগফিরহু, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। তাহাজ্জুদের নামাজে এগুলো আমল করবেন, ওইটাই কথা বলছেন। কতটি হলো তাহলে সুন্নাত বা আদব? প্রায় 14টি বা তারও বেশি হলো নাকি? মাসালা, এই মাসালা তো বেশ কিছু মাসাইল আছে যেগুলো এর সাথে অ্যাড করে দিলে ভালো ছিল, কিন্তু আলাদা করে বর্ণনা করেছে লেখক। ওয়া সালাতুন নাফিলাতে কায়েদান লিউযরিন আজরুহু কাজরিল কায়েম, নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি বসে পড়েন কোনো অসুবিধার কারণে, অসুস্থতার কারণে, তো কতটা নেকি পাবেন? ফুল নেকি পাবেন। ওজোরের কারণে, অসুস্থতার কারণে ফরজ নামাজ বসে বসে পড়ছেন ওজোরে, তাহলে জায়েজ এবং ফুল নেকি পাবেন, কারণ আপনি অসুস্থ সেই জন্য। কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়ছেন, হবে কবুল? হবে না। আজকাল চেয়ারে নামাজ পড়ায় অনেকে অবহেলা শুরু করে, সামান্য একটু, এমন কিছু নয়, পারবে না, ও একটু রুকু করতে বা সিজদা করতে একটু কষ্ট হয়, ও চেয়ারে বসে বসে নামাজ পড়ছে, নামাজ কবুল হবে না, আল্লাহকে ভয় করা উচিত। এদের অনেকে কিন্তু জাহেল, মাসলাই জানেন না, এমনি দেখা দেখি একটু শরীর মোটা, তার চেয়ারে বসে গেছে। না, চেয়ারে বা বসে নামাজ তার হবে ফরজ নামাজ যেই ব্যক্তি রুকু সিজদা করতে পারছে না, বা রুকু সিজদা করতে গিয়ে প্রচন্ড ব্যথা হচ্ছে হাত পায়ের জোড়ে ইত্যাদি, তার জন্য এমন ব্যথা হচ্ছে যে তার খুশু চলে যাচ্ছে। কতটা ব্যথা হইলে এর একটা কায়দা বেঁধেছে ফুকাহারা, সেটা যে রুকু সিজদা করতে গেলে এত ব্যথা হচ্ছে যে ওর খুশু নষ্ট হয়ে যাচ্ছে, মানে ব্যথার চোটে ওইদিকে ব্যথা নিয়ে পেরেশান, ও নামাজে কি মন লাগাবে। এইরকম যদি হয়ে যায় তখন বসে নামাজ চলবে বা চেয়ারে নামাজ চলবে। এই চারটা কথা না, এই যে চেয়ার নিয়ে শুরু করে দিলাম, আজকাল তো ফ্যাশন হয়ে গেছে মনে হচ্ছে, আমাকে খুব বিরক্ত লাগছে এগুলো দেখি। চেয়ারের উপরে নামাজ পড়ার মাসাইল আমার কাছে রেডি আছে, এর উপরে একটা আলোচনা করার দরকার। আসলে কতটা জায়েজ এবং কিরকম ভাবে জায়েজ, মেলাগুলো মাসাইল আছে, আসলে জানা জরুরি। তো বলছিলাম যে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, দাঁড়িয়ে পড়তে পারবেন, তারপরে যদি বসে নামাজ পড়েন কবুল হবে না, বোঝা গেছে। আর যদি অসুবিধা থেকে, আর অসুবিধার কারণে ফরজ নামাজ বসে পড়ে বা নফল নামাজ বসে পড়েন, তো নেকি ফুল সুস্থ লোকের মতো, যারা দাঁড়িয়ে পড়ছে তাদের সমান পাবে। নফল নামাজ, নফল নামাজ যদি ওজোর থাকে, ওজোর কারণে মানে অসুবিধার কারণে বসে পড়েন, তাহলে ফুল নেকি পাবেন। যেদিন সুস্থ আছেন দাঁড়িয়ে পড়ছেন, অসুস্থ সেজন্য বসে তাহাজ্জুদ পড়ছেন, নেকি সমান সমান। কিন্তু না, আপনি দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারবেন বা সুন্নাত পড়তে পারবেন, বসে বসে পড়ছেন, তাহলে তাহলে হবে, হবে, নামাজ হয়ে যাবে। সুন্নত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে পারে তারপরেও বসে পড়ে, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু নেকি 50-50 হয়ে যাবে, নুস নুস, বুঝছেন তো, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক। জি, 100 নেকির জায়গায় 50 পাবে, 10 নেকির জায়গায় 5 পাবে। আজকাল নেকির দরকার নেই। এক শ্রেণীর লোকদের যে মাগরে পরে বৈশা বৈশা খোঁড়া লোকের মতো কি পড়ে, নফল পড়ে, নফল পড়ে। এই নফল এইভাবে পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পড়েন বৈশা বৈশা এরকম করে পড়েননি, তাহাজ্জুদের পরে পড়েছেন এরকম। আর মসজিদে বসে বসে খোঁড়া লোকের মধ্যে দেখলে মানুষ ভাবে যে কি অসুস্থ হয়েছে, আরবিরা দেখুন জিজ্ঞাসা করে যে কে ভালো, কি ব্যাপার, কি মুশকিল, বসে বসে নামাজ পড়ছো তুমি। আর আমার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান হানাফিরা বসে বসে নকল পড়া শুরু করেছে মসজিদে। এটা একটা বেদাতি দৃশ্য, এটা সুন্নতের তরিকা নয় আসলে।
নফল বলছে ওয়াসলাতুন নাফিলাতে কায়েদান লিউযরিন আজরুহু কাজরিল কায়েম, যদি নফল নামাজ বসে পড়ে কোনো ওজর অসুবিধার কারণে, তাহলে তার নেকি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির মতো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি যদি তাহাজ্জুদ না পড়তে পারেন, এক রাতে অসুস্থ সেজন্য তাহাজ্জুদ পড়তে পারলেন না, সফরে গেছেন সেজন্য তাহাজ্জুদ পড়তে পারলেন না কোনো অসুবিধার কারণে, যদি এইরকম হয় তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, ইযা মারিযাল আবদু আও সাফারা, কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, কুতিবা লাহু মিনাল আমালে, তার আমল লেখা হবে, মা কান ইয়ামালু, যে আমলগুলি করতো সে, ওয়া হুয়া সাহিহুন, সুস্থ অবস্থায় এবং মুকিম, বাড়িতে থাকা অবস্থায়। বাড়িতে থাকা অবস্থায় ধরেন 2 ঘন্টা করে তাহাজ্জুদ পড়তো, বাড়িতে থাকা অবস্থায় সোমবার বৃহস্পতিবার রোজা রাখতো, সফরে থাকার কারণে রোজা রাখতে পারলো না, তো রোজার নেকি পাবে না, রেখে রোজার নেকি পাবে, তাহাজ্জুদ না পড়েই তাহাজ্জুদের নেকি পাবে। বুঝতে পেরেছেন? জি, বুখারীর হাদিস। ওয়া জাওয়াজু তাতাও জালিসান মাল কুদরাতি আলাল কিয়াম মুজমাউন আলাইহি, নফল নামাজ বসে পড়া জায়েজ যদিও দাঁড়িয়ে পড়তে সক্ষম, এই বিষয়টির উপর ইজমা আছে, মানে জায়েজ, এতে কোনো ইখতিলাফ নেই। নফল সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন অথচ বসে পড়ছেন, জায়েজ আছে, কিন্তু অর্ধেক নেকি পাবেন। ওয়ায়াখতিমু সালাতাহু বিল বিতরি, তাহাজ্জুদের নামাজ শেষ করবেন কি দিয়ে? বেতর দিয়ে শেষ করবেন। লম্বা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাতের নামাজ শেষ করতেন বা শেষ নামাজ করতেন কাকে? বিতরান। ফাকাদ কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআলু আখিরা সালাতি বিল্লাইলি বিতরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নামাজ করতে রাতে বেতরকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস রয়েছে, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরান, সর্বশেষ নামাজ যেন তোমাদের রাতের করিও বেতরকে, বেতরটা শেষখানে পড়িও, এটা হচ্ছে উত্তম। তবে কেউ এসা পরে পড়ে নিল যে আমি তাহাজ্জুদে জাগতে পারবো কিনা ঠিক নাই, আর তারপরে জেগে গেল, তাহলে কি করবে? জোড়া জোড়া 2 করে পড়বে, আর বেতর পড়বে না, কারণ এক রাতে 2 বার বেতর পড়া জায়েজ নাই। একটি মাসলা শেষখানে বাকি থাকে। আমারা বিযালিকা ফি আহাদিস কাসীরা, অনেকগুলি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও করেছেন যে তোমরা শেষখানে রাতে বেতরটা পড়িও। কারো যদি তাহাজ্জুদ ছুটে যায়, রাত্রে তাহাজ্জুদ পড়ার নিয়ত ছিল, পড়তে পারলেন না, ফজর হয়ে গেছে, আজানের পর আর পড়বেন না। ওমান ফাতাহু তাহাজ্জুদুহু মিনাল লাইল, রাতের কারো তাহাজ্জুদ যদি ছুটে যায়, ইস্তাহাব্বা লাহু কাদাউহু ক্বাবলা যুহরি, যোহরের আগে কাজা করে নেওয়া মুস্তাহাব, ওয়াজিব নয়, কারণ নামাজ যেহেতু ওয়াজিব নয় সেজন্য নামাজ হচ্ছে কাজা করা মুস্তাহাব। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, মান নামা আন হিজবিহি মিনাল লাইল, কেউ যদি রাতের কোন ওজিফা থেকে ঘুমিয়ে থেকে যায়, হিজব মানে এখানে ওজিফা, রাতের আপনার কোন খাস ইবাদত ডিউটি ছিল, এক পারা তেলাওয়াত করব বা এত রাকাত নামাজ পড়বো, হ্যাঁ এতবার আমি তাসবিহ জিকির আজকার করবো, এগুলো করতেন, হয়তো ছুটে গেছে। আও আন শাইইন মিনহু, বা কোনো কিছু নামাজ বা কিছু, ফাকারাহু মা বাইনা সালাতিল ফজর ওয়া সালাতিল যুহরি, আর সেটা যদি পড়ে নাই ফজর এবং যোহরের নামাজের মাঝখানে, সূর্য ওঠার পর থেকে শুরু করে যোহরের আগে আগে, কুতিবা লাহু কাআন্নামা কারাহু মিনাল লাইল, তাহলে তার জন্য লেখা হবে তার আমল নামায় যেন সে সেটা রাতেই পড়েছে, রাতে পড়েছে। রাতে তাহাজ্জুদ পড়ার সমান নেকি পেয়ে যাবেন, রাতে কোরআন তেলাওয়াতের সমান নেকি পেয়ে যাবেন। রাত্রে 1 পারা করে ডেলি কোরআন তেলাওয়াত করতেন, যে 30 দিনে 30 পারা শেষ করব, একদিন পারলেন না আপনি, তাহলে কি করবেন? দিনের বেলা পড়ে নেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। কিন্তু ডিউটির সময় পড়া যাবে? আজকাল তো অধিকাংশ আমরা ডিউটি করি, হ্যাঁ, ডিউটির সময় তাহাজ্জুদ নামাজ পড়া যাবে, কাজা করা যাবে? ডিউটির সময় সালাতুদ দুহা চাষতে নামাজ পড়া যাবে? যাবে না, একবারে যাবে না, যাবে না, যাবে, যাবে আর যাবে না, কোনটা ফতোয়া নেব? একদল বলছেন যাবে, আর দল বলছেন যাবে না, মাঝামাঝি ফতোয়া দিতে হবে। ডিউটি যদি নিজের হয়তো যাবে, মাশাআল্লাহ, একটা ভালো কথা। আমার ডিউটি আমি ইচ্ছা হলে করলাম, না না করলাম, আমিও নামাজ পড়ব, যতক্ষণ করলো কাজ করলাম, সংসারের ডিউটি। কিন্তু আপনাদের তো সবার পরের ডিউটি, এই টাইমটা তো আপনার না, কোম্পানির টাইম, তাহলে যাবে না, যাবে না, যাবে না, যাবে, কখনো কখনো যাবে। কখন যাবে? যদি পারমিশন থাকে, মাসলা বুঝতে শিখেন, অনুমতি থাকে। আপনার যে বস আছে ওকে বলে নেন যে আমি কি 2 রাকাত বা 4 রাকাত চাষতের নামাজ পড়তে পারবো আমার ডিউটি টাইমে? যদি বলো যে না অসুবিধা নেই, তো তোমার কাজ তো আর কোনো ডিস্টার্ব হচ্ছে না। হ্যাঁ, কেউ যদি সিগারেট খাওয়ার অধিকার রাখে 2 বার 3 বার, ও টাইম লাগে না? হারাম খাওয়ার জন্য ও টাইম নিচ্ছে কোম্পানির কাছে, তা আপনি নামাজ জন্য টাইম নিতে পারবেন না? বোঝা গেছে না? যায় না? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝে আসছে। বসে থাকেন,
বসে থাকেন, তার বসে আছে, একটু পারমিশনটা নিয়ে নেবেন। আপনার তো ওখানে ফোরম্যান সুপারভাইজার আছে, যদি বসেই তো আছি, আমি একটু পড়ে নি, আমার ওই চাষতে নামাজ পড়ে নি, না অসুবিধা নেই, পড়ো, তাহলে কোনো অসুবিধা নেই। বসে আছেন, বসে বসে ডিউটি, তাহলে কোরআন তেলাওয়াত করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। জি হ্যাঁ, অনুমতি নেওয়াটাই ভালো হবে। অনুমতি দুই রকম, একটা হচ্ছে মুখে হয়তো অনুমতি দেয় না, কিন্তু এমনিতে জেনারেল অনুমতি আছে, এটাই এক অনুমতি। আর যদি দেখা যায় না আমার সন্দেহ লাগছে, কি জানি অনুমতি হয় কি না হয়, তাহলে মুখে ফুটে অনুমতি নিয়ে নিতে হবে। কথা বোঝা গেছে? যেমন স্ত্রী যদি স্বামীর টাকা কোন ফকির মিসকিনকে 10-20 টাকা দিয়ে দেয়, তো স্বামী কি বাধা দিবে? ও জানছে আমি 5 টাকা 10 টাকা যদি দান করে দিই, কিচ্ছু বলবে না, আরো খুশি হবে। তাহলে এটা আম অনুমতি আছেই বলতে হবে, নেওয়া দরকার নাই। কিন্তু যদি সে 500 টাকা বের করে দেয়, হ্যাঁ অবশ্যই অনুমতি লাগবে। তুমি এত টাকা দান করবে আর আমাকে বলবে না, তুমি আপত্তি হইতে পারে। বুঝছে, কমন সেন্স এটা বোঝা যাচ্ছে। তাহলে অনুমতি নিতে হবে যে আমি 500 টাকা কিন্তু অমুককে দিতে চাইছি, তোমার অনুমতি আছে কিনা? বলছে হ্যাঁ, কোনো ব্যাপার না, তোমার যা ইচ্ছে তুমি দান করো। যদি বলে দিয়ে থাকে একবার, তাহলে হয়ে গেল, যথেষ্ট। আর না হলে প্রত্যেকবার আপনাকে অনুমতি নিতে হবে। জি হ্যাঁ, অল্প স্বল্পর ক্ষেত্রে ফকির মিসকিনকে ভিক্ষা দেয় মহিলারা, স্বামীর কাছে অনুমতি নেই যে দিনে কয় ফকিরকে ভিক্ষা দেবো। আমাদের দেশে ফকির আসে না, দিনে 50টাও ফকির আছে, দিচ্ছে না? দিচ্ছে না? এক মুষ্টি করে চাউল দিচ্ছে বা কিছু দিচ্ছে, দিতে আসে, বা 1 টাকা 2 টাকা 5 টাকা করে দিচ্ছে, কোনো অনুমতি নেওয়া লাগে না, কারণ জানা আছে যে এটা জেনারেল অনুমতি আছে। তো কিছু আম অনুমতি থাকতে হবে, আর যদি বেশি বিষয় হয় তাহলে খাস অনুমতি নিতে হবে। ওয়াসাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। بيض غر كالأطيار وجه حلو ما أنداه وجه حلو ما أنداه